দুনিয়াতে মানুষের আধিপত্য বিস্তার এবং অগ্রগতি অর্জন করার বিষয়টি পূর্ব থেকেই নির্ধারিত। মানুষ যে দুনিয়ার উপর আধিপত্য করবে, আমরা পৃথিবীতে আল্লাহ কি খলিফা, তার মানে আমরা পৃথিবীর উপর আধিপত্য করবো, কিন্তু এই আধিপত্যর দৃষ্টিভঙ্গি পশ্চিমা সভ্যতার একরকম, আমাদের একরকম। পশ্চিমা সভ্যতা কেমন? পশ্চিমা সভ্যতা হচ্ছে যে এই সব নদী নষ্ট হয়ে যাক, সাগর নষ্ট হয়ে যাক, হ্যাঁ, প্রাণী বিলুপ্ত হয়ে যাক, গ্রিন হাউস ইফেক্ট হয়ে যাক, কিচ্ছু যায় আসে না। আমার দরকার প্রফিট, আমার দরকার অগ্রগতি, আমার দরকার উন্নয়ন। উন্নয়ন বলতে কিন্তু আমার ওই জিনিস লিমিটেড এডিশন উন্নয়ন আর কি। লিমিটেড উন্নয়ন হচ্ছে যে লিমিটেড অর্থে উন্নয়ন মানে বস্তুগত উন্নয়ন, বিল্ডিং বড় বড় হবে, হ্যাঁ, গাড়ির মডেল চলে, মানে এই যে বাহ্যিক উন্নয়ন। আর ইসলাম বলতেছে যে না, উন্নয়ন মানে হচ্ছে মানুষের নৈতিক উন্নয়ন। আর বস্তুগত উন্নয়ন তো মানুষ নিজের প্রয়োজনে করার লাগতেছে, সে আবিষ্কার করবে, এটা তো মানুষ করবে, হ্যাঁ, কিন্তু এটা যেন অন্য প্রাণীর ক্ষতি না করে, নদীটাকে নষ্ট না করে, এটা যেন সমুদ্রকে জীব বৈচিত্র্যকে নষ্ট না করে। কারণ মানুষ খলিফা, মানুষ দায়িত্বপ্রাপ্ত, মানুষ ডাকাইত না। আমি এখানে তুলনা আনছি যে পশ্চিমা সভ্যতা হচ্ছে ডাকাতের মতো, যে ঢোকে এবং দর্শন করে, আর ইসলাম হচ্ছে গৃহস্বামীর মতো। বুঝা গেছে? ডাকাতি করবো, টাকা ভাঙলে চলবে, আলমারি ভাঙো, মালপত্র নাও, বেরোয় চলে যাও, নারী থাকলে তার অত্যাচার করো, দর্শন করো, এটা হচ্ছে ডাকাত। আর গৃহস্বামী কি করবেন? গৃহস্বামী ঘরের কোনো আসবাব নষ্ট হতে দেয় না, তাই আমার এই ঘরের বন্ধু আমি কি করবো না, নষ্ট হয়ে দেবো না। আমার স্ত্রীর সাথে আমি মিলন করবো, কিন্তু তাকে আঘাত করবো, তাকে কষ্ট দিব, হ্যাঁ, সে ক্ষতিগ্রস্ত হয়, এগুলো করবো। তাহলে পশ্চিমা সভ্যতা হচ্ছে ডাকাতের মতো, ধর্ষকের মতো, আর ইসলাম হচ্ছে ঘরের মালিকের মতো, মানে স্বামী হবে। এই দুটো জিনিস তো প্রকৃতির সাথে, এই দুটো হচ্ছে পার্থক্য। এটা আমি আনছি আর কি। পশ্চিমা সভ্যতা হচ্ছে ধর্ষক, আর ইসলাম হচ্ছে স্বামী।